হায় হায় কেউ নজর না দিয়ে দেয় আমার সোনাদেরকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি উত্তান একাদশীর একটা ভিডিও। জানি একাদশীটা অনেক দিন হয়ে গেছে, 2 নভেম্বর, কিন্তু আমি ভিডিওটা শেয়ার করছি আজ তোমাদের সাথে। কারণ আমি বাড়িতে ছিলাম না, দীঘা চলে গেছিলাম। আর এই ভিডিওটা আমার এডিট করা হয়েছিল না, আমি বাড়িতে এসে সব কিছু এডিট করেছি তোমাদেরকে শেয়ার করব বলে। আর ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, ভাবলাম দেবো না, তারপর ভাবলাম না, এত কষ্ট করে বানিয়েছি, দেবো না, বন্ধুদেরকে শেয়ার করেই দিই বন্ধুদের সাথে। ওই জন্য আমি একটু শেয়ার করতে চলে আসলাম। দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে গরম জল বসিয়ে দিয়েছিলাম আগে, কারণ আমি না ভোরবেলা স্নান করি তো আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই আমি গরম জল করেই স্নানটা করি। আর এইদিকে দেখো আমি সোনাদের কাছে চলে এসেছি, আর তোমরা ওই দিক থেকে দেখতে পাচ্ছ জানালা থেকে এখনও সকাল হয়নি। আর আমি সোনাদেরকে একটু আদর করে ঘুম থেকে তুলে দিলাম। আর ওদেরকে ভোরবেলায় স্নান করাইনি, একটু পরে স্নানটা করিয়ে দিয়েছিলাম 7টার নাগাদ। মানে আমার এইগুলো কাজ শেষ হতে হতে আমি ওদেরকে আবার স্নান করিয়ে দিয়েছিলাম। এই দেখো আমি সব জোগাড় যন্ত্র করে নিয়েছি, আবার মঙ্গল আরতি করবো। একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এরকম ভিডিও আমি একটা শেয়ার করে দিয়েছিলাম তোমাদেরকে, একাদশীর দিনই আমি করে দিয়েছিলাম। আমি ফোনে গানটা চালিয়ে দিয়েছিলাম মঙ্গল আরতি দিয়ে, একটু গান গেয়ে গিয়ে আমি আরতিটা করে নিচ্ছি। দেখো আমি এইভাবেই করি, আমি যদি কিছু ভুল ত্রুটি করি আমায় তোমরা কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি ঠিকঠাক করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমি মঙ্গল আরতি করে ছাদে চলে এসেছি। ছাদেতে আমি এবার সূর্যদেবকে জলটা প্রদান করে দিলাম। আর আমি একটু তাড়াতাড়ির মধ্যে সব কিছু করে দিয়েছি, না হলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তারপরে দেখো বন্ধুরা, আমি এইসব করে আমি জব করতে আরম্ভ করে দিয়েছি। আর সকাল সকাল জব করার মজাটাই আলাদা, তার সাথে সাথে আবার আমি গান চালিয়েছিলাম, মানে মনটা একদমই আলাদা হয়ে গেছিলো। মনটা আলাদা কেন হবে না বলো তো বন্ধুরা, সকাল সকাল তো কেউ চেল্লামেল্লি করে না, তাই খুব ভালো লাগে জব করতে। আর একটু বেলা হয়ে গেলে এত চেল্লামেল্লি করে সবাই, খুব বিরক্ত লাগে, তখন মনটা একদম চঞ্চল হয়ে যায়। তারপরে দেখো আমি গোবিন্দদের এইখানটা না আসনটা চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে সব মুছে মুছে রেখে দিচ্ছি। একাদশীর দিন এলেই আমি বিশেষ করে এইখানটা পরিষ্কার করি। আর এইখানে দেখো দাদাকে সকাল সকাল ফুল আনতে পাঠিয়েছিলাম, আমি বলেছিলাম একটু ফুল কিনে নিয়ে আসবে। আমার বড়বাবুকে বলেছিলাম, ও তো ঘুম থেকে ওঠার নাম নেই, ও 9টা না বাজলে উঠতে চায় না, এত কুঁড়ে, মানে কি বলবো। যাই হোক, দাদা বলে আমি সকাল সকাল উঠে পড়ি, আমি তোমার জন্য নিয়ে এসে দেবো। দাদা সকালবেলায় চলে গেছিলো, কিন্তু ফুল দোকান খোলেনি। ফুল দোকান তো ভোরবেলা খুলে দেয় বলো তো বন্ধুরা, এটাই শুনেছিলাম, কিন্তু ফুল দোকান খোলেনি, উনি একটু বেলাতেই নিয়ে এসেছে, বেলা বলতে 8টা আরে বেজে গেছিলো। আর এইদিকে আমি 11টা তুলসী পাতা গোবিন্দর চরণে আমি সেদিন দিয়েছিলাম। আর এদিকে শিব ঠাকুরকে দেখো দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরে বেলপত্র, আকন্দ ফুলের মালা, তারপর ফুল ফল সব কিছুই দিয়েছিলাম। আই লাভ ইউ সোনা, ধরো এটা তোমার জন্য, এটা তোমাদের 3জনের জন্য, ঠিক আছে? তুমি ধরে রাখো। কোন দিকে ধরবে, এইদিকে না এইদিকে? এদিকটা? আমি বলি ফেলে দিচ্ছ, ভালো নেই, দূরে আছো, বলে বাবলি, ধরে দেখো। হ্যাঁ বাপি, ভাইরাতে দিয়েছি, হ্যাঁ। একটাই তো গোলাপ ফুল বাপ্পা। দেখো আমার লালার হাতে গোলাপ ফুলটা দিয়ে দিয়েছি। আর লালাকে ভাই কেন বলছি বলো তো, লালা ওদের চেয়ে ছোট, দেখতে হয়তো বড়, কিন্তু লালা ওদের চেয়ে ছোট, তাই লালা ওদের ভাই হয়। আর এইদিকে দেখো এবারে খাবার দাবার, মানে একাদশী আমার আর আমার শাশুড়ি মায়ের, কিন্তু আমাদের বাড়িতে এখনও 3জন আছে, আমার বড়বাবু আছে, আমার দেওর আছে, আমার ঠাম্মা আছে, ওনারা কেউ একাদশী করে না, অনেক করে বলি গো, ওনারা করে না। সেই দিনকার আমার বড়বাবুকে আমি রুটি বানিয়ে দিয়েছিলাম, আর ওনাদের জন্য ভাত। আমি বলেছি তোমাকে এই একাদশীতে ভাত খেতে হবে না, রুটি খাবে। জানি ওটাও খেতে নেই, কিন্তু কি বলো তো, একাদশী তো করে না, তবু আমি বলেছিলাম তোমাকে ভাত খেতে হবে না, রুটি বানিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো আমার সোনাদের কাছে আবার এসেছি। আর সোনাদেরকে মানে সাজানো গোজানোর পর ফুল টুল দিয়ে মালা দেওয়ার পর এতটাই সুন্দর লাগছে না, আমি পুরো কান্না করে দিয়েছি। মানে ওদেরকে তো দেখলে এমনিই আমার কান্না কান্না লাগে, আর যখন ওদেরকে আমি সাজন গুজন করাই, মানে এতটাই আমি সত্যি কথা একটা বলবো, আমি ওদেরকে কোনোদিনই সাজাই না, তোমরা তো দেখেছো ভিডিওতে, ওরা এমনি সুন্দর, কি সাজাবো বলো তো। ওদেরকে জামা পরলেই এতটাই সুন্দর লাগে, মানে ওদেরকে আর কিছু সাজতে লাগে না। আর এটা দেখো আবার সন্ধ্যাবেলায় ফল দিয়েছিলাম, কারণ আমি সেদিন তো কিছু পাইনি, আমি শুধু ফল পেয়েছিলাম। আমি এক একটা যেটা খুব ভালো ভালো একাদশী থাকে, আমি অন্য অন্যতে তবু সাবু পাই,
আর হচ্ছে সবজিটা আমি ঠিক পাই না, কারণ আমার শাশুড়ি মাই ওটা পায়, আমার সবজিটা ঠিক পছন্দ না। আমি একটু সাবু আর ফলই পাই। আর সেই দিনকার আমি সাবুটাও পাইনি, আমি শুধু ফল পেয়েই ছিলাম। এমনিতেই 12টার পর মানে জল পেতে পেতে আমার 1টা বেজে গেছিলো, মানে ওইসব রান্না টান্না করে ওনাদের জন্য সব কিছু করে করে না 1টা বেজে গেছিলো। তারপর জল পেয়েছি আর 3টে নাগাদ ওই ফলগুলো পেয়েছিলাম। আবার সন্ধ্যাবেলায় ওদেরকে সন্ধ্যে দেখাতে যাওয়ার সময় আবার দিয়েছিলাম ওই ফলগুলো, আতাগুলো। আমি বলেছি রাধারানীর প্রিয় একটু আতা ফল নিয়ে আসবে আজকে। আর আতা ফলটা না সকালবেলা পেয়েছিল না, ওই জন্য ড্রাগন ফল, আতা ফল ওইগুলো একটু সন্ধ্যাবেলায় নিয়ে এসে দিয়েছিল আমার বড়বাবু। আর সেইগুলোই আমি রাত্রি 9টার দিক করে পেয়ে আর সোনাদেরকে ঘুমটুম পাড়িয়ে আবার জব টব সেরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো সেদিনকার তুলসী মরানির বিবাহ বার্ষিক ছিল, আর আমি এই দিকে দেখো সে কি করে সিঁদুর পরেছি রে বাবা। এইরকম সিঁদুর সেই এরা পরে, তাই না? এরা পরে বলতে সেই মারোয়ারি না কারা সেই পরে না, যাদের সেই ছট পুজো আছে। কি এখন আমি ভুলে যাচ্ছি ভয়েসটা দেওয়ার সময়। যাই হোক, তুলসী মরানির পুজোটাও আমি করে নিলাম। এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবে। টাটা।